সাধনবাবু বিধানসভা বলে দিই, মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাকে তখন সেই ভাগটা আমি সামলাতে পারবো বলেই দিই। তিনি তো বিচক্ষণ, তিনি আমাদের দলের সুপ্রিমো, তিনি কাউকে বাঁচেন যখন, বিশেষ করে এরকম হাই ভোল্টেজ তখন দেখি তার মান রাখতে পারবো, দাদার জায়গা থেকে করতে পারবো, অতীনের বৌদিন তার সম্মান রাখতে পারবো। আমরা সেই জায়গাগুলো কভার করলাম যেখানে একটু একটু আমাদের কম ব্যাপার আছে, তাদের বলে এলাম যে এবার আর ভুল করবো। দেখার কিছু নেই। শক্তি পাণ্ডে, সাধন পাণ্ডের স্ত্রী। সাধন পাণ্ডে এখানে দীর্ঘ 38 বছর এমএলএ ছিলেন। শক্তি পাণ্ডে সেই হিসেবে যতদিন উনি এমএলএ যেদিন থেকে নির্বাচিত হয়েছেন সেদিন থেকে শক্তি পাণ্ডে এই বিধানসভা কেন্দ্রের সমস্ত সামাজিক কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। ফলে প্রার্থী এই অঞ্চলের মানিকতলা বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে অত্যন্ত পরিচিত প্রার্থী। আর কল্যাণ সাহেবে উনি এই নিয়ে গত দুবার পরাজিত হয়েছেন। লাস্ট নির্বাচনে পরাজিত হয়েও কেস করে 2 বছর এখানে উপনির্বাচন আটকে রেখেছিলেন। ফলে এখানকার মানুষ এমএলএ যে পরিষেবা তা থেকে বঞ্চিত ছিল গত 2 বছর। তো মানুষ ব্যালট বক্সে তার বিরুদ্ধে রায় দিলেন যে যিনি একজন এমএলএ হতে চাইছেন অথচ তিনি 2 বছর কেস করে নির্বাচনে পরাজিত হয়ে কোর্ট মামলা করে সেই বিধানসভা কেন্দ্রের মানুষকে বিধায়কের পরিষেবা থেকে বঞ্চিত করেছেন। বহু ক্যান্সার পেশেন্ট, বহু স্কলারশিপের ছাত্রছাত্রী, বহু হসপিটালে ভর্তি হওয়ার মানুষ যারা এমএলএ সার্টিফিকেটের সুবিধাটা পান তার থেকে বঞ্চিত হয়েছে। এই 11 নম্বর ওয়ার্ড থেকে মানুষের কাছে কতটা ছাড়া পাচ্ছেন আপনি? 11 নম্বর ওয়ার্ডে 365 দিন এখানে আমরা থাকি। আমিও এখানে 38 বছর পৌর প্রতিনিধি। ফলে এখানকার মানুষ আমাদের বিশ্বাস করেন, ভালোবাসেন। লোকসভা ভোটে জাতীয় রাজনীতির কিছু প্রভাব পড়েছিল, কিন্তু এই উপনির্বাচনে প্রভাব পড়বে না। এখান থেকে বিপুল ভোটে জিতবে। আমি আশাবাদী এই 4টিকেই আমরা জিতব।